সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্ট তোমাদের বলেছিলাম খুব শীঘ্রই চলে আসবে। ফাইনালি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেল। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এসএসসির তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের নিয়োগ, সেটাই কিন্তু এবছরের যে নিয়োগ সেটাই কিন্তু ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান এই মুহূর্তে তোমরা দেখে নাও। অফিসিয়াল নোটিফিকেশান বলতে এই মুহূর্তে তোমাদের কিন্তু অফিসিয়াল গেজেট পাবলিশ হয়ে গেছে, দ্য কলকাতা গেজেট, যেটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানের পূর্বে পাবলিশ করা হয়েছে, যেটা তোমার পাবলিশ হয়েছে 4 অগস্ট 2025। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশানটা কিন্তু বা অফিসিয়াল গেজেটটি পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করা হবে কি নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের টোটাল 3 ধরনের পোস্টে এখানে নিয়োগ করা হবে। কি কি যোগ্যতা লাগছে পুরো ডিটেলস এখানে তোমাদের উল্লেখ করা হয়েছে। এখানে সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান এবং এজ লিমিট, কি কি যোগ্যতা লাগছে সমস্তই কিন্তু উল্লেখ করা হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের পুরো ডিটেলসে আমি বলে দেবো, ঠিক আছে। যেখানে তোমাদের এখানে কি কি পোস্ট, লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হবে। অনেক দিন ধরে তোমরা চেয়েছিলে লাইব্রেরিয়ান পোস্টের ভ্যাকেন্সি কবে আসবে। WBSSCর ক্লার্ক পোস্টে নিয়োগ, তোমাদের অনেক দিন ধরে তোমরা অনেকে কমেন্ট করছিলে যে ক্লার্কের নিয়োগ কবে আসবে। গ্রুপ ডি, ফাইনালি গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু চলে আসলো, তোমাদের অফিসিয়াল গেজেট পাবলিশ হয়ে গেছে। গেজেট পাবলিশ হওয়া মানেই কিন্তু তোমাদের আর কয়েকদিনের মধ্যেই যে পুরো নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে যাবে, মানে ফর্ম ফিল আপ কবে থেকে সেটাও কিন্তু তোমাদের জানতে পেয়ে যাবে। তোমরা দেখে নাও এখানে কি কি তোমাদের মানে কি কি নতুন রুলস এবং রেগুলেশন, নতুন কিছু কিন্তু তোমাদের চেঞ্জ হয়েছে। অবশ্যই পুরো ডিটেলসে তোমরা এখনই দেখে নাও। ওকে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। আর তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ সবাই কিন্তু তোমরা এই চ্যানেল সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, মানে অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ তোমাদের অনেক বন্ধুদের কিন্তু এই যে WBSSCর গ্রুপ ডির যে ভ্যাকেন্সি এটা কিন্তু অপেক্ষা করে আছে, তাদের সাথে কিন্তু সবার সাথে ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। দেখে নাও কী কী যোগ্যতা লাগছে। লাইব্রেরিয়ান, প্রথমত বলে দিই, লাইব্রেরিয়ান পোস্টের জন্য অবশ্যই তোমাকে ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু কলেজ পাস বা ডিগ্রি পাস হতে হবে, স্নাতক পাস হতে হবে। তুমি আর্টস নিয়ে পাস করো বা সায়েন্স নিয়ে বা কমার্স নিয়ে, যে কোনো তুমি নিয়ে পাস করো, ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস করো, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সাথে কিন্তু তোমাকে লাইব্রেরি সায়েন্স নিয়ে অবশ্যই ডিগ্রি পাস হতে হবে। ওকে, এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানটা একটু বেশি লাগছে, বাকি ক্ষেত্রে তোমার কিন্তু 8ম পাশে তুমি অ্যাপ্লাই করতে হবে। এবার চলে আসি এজ লিমিট। এখানে তোমাকে 20 থেকে 40 বছর বয়সের মধ্যে তোমরা হলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যারা হচ্ছে কিন্তু জেনারেল তাদের ক্ষেত্রে। এবার হচ্ছে যারা SC ST তাদের কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। OBCরা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এখানে 8 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবারে নেক্সট চলে আসি কি ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, বলেছে পাস্ট স্কুল ফাইনাল, মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক বা এর সমতুল্য স্কুল তোমরা যদি পাস করেছো যারা, তারা কিন্তু এই অ্যাপ্লাইটা অবশ্যই করতে হবে। ক্লার্ক পোস্টের জন্য খুব ছোট্ট এক্সাম হবে এটার ক্ষেত্রে, ঠিক আছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, মিনিমাম এজ লিমিট দেখে নাও, 18 থেকে 40 বছর বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। এবং SC ST 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC 3 বছর, এবং হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা PWBD 8 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এবার হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের যে 8ম পাস, ন্যূনতম 8ম পাস হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে, আর কোনো রকম তোমাদের যোগ্যতা লাগবে না, শুধুমাত্র যারা 8 পাস করেছে তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ ডি, WBSSC স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয়, সেখানে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে হবে। 18 থেকে 40 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে, এবং SC ST 18 থেকে 45 বছর, OBC 18 থেকে 43 বছর, PWBD 18 থেকে 48 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবারে নেক্সট দেখে নাও সিলেবাসটা দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি এক্সামিনেশান, রিটেন এক্সামিনেশান, ঠিক আছে, ইভ্যালুয়েশন, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমেই তোমাদের আমি দেখে দেবো কি লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে OMR বেস, 75 নাম্বার থাকবে। একাডেমিক কোয়ালিফিকেশানের ক্ষেত্রে প্রফেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে কি 10 নাম্বার থাকবে। এবার সিমিলার এক্সপিরিয়েন্স 5 নাম্বার থাকবে। প্রত্যেক বছর জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে।
টোটাল কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশানে তুমি 15 নাম্বার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ সিমিলার এক্সপিরিয়েন্স, এটা কিন্তু যারা হচ্ছে কি পূর্বে কর্মরত ছিল তাদের ক্ষেত্রে। এবার হচ্ছে ওরাল ইন্টারভিউ হবে এখানে, সেখানে কিন্তু তোমার কি বলেছে 10 নাম্বার থাকবে। ওকে, এবারে নেক্সট চলে আসি কি ক্লার্ক পোস্টের ক্ষেত্রে, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে সিলেবাসটা দেখে নাও, খুবই ছোট্ট দেখে কিন্তু সিলেবাস থাকছে। রিটেন এক্সাম থাকবে ওএমআর বেস, 60 নাম্বার থাকবে। এবার হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে কিন্তু 15 নাম্বার থাকছে, ঠিক আছে। একাডেমিক কোয়ালিফিকেশান মানে তুমি মাধ্যমিক পাশের সেই তোমার যোগ্য মানে সেখান থেকে তুমি 15 নাম্বার পাবে, মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে তুমি 15 নাম্বার পাবে। এবং কোথায় কত সেটা বলে দেবো। একাডেমিক স্কোরে 10 নাম্বার এবং সিমিলার এক্সপিরিয়েন্সে 5 নাম্বার থাকবে। এবং তোমার এখানে ইন্টারভিউ কিন্তু উইথ কম্পিউটার টাইপিং, কম্পিউটার প্রফিসিয়েন্সি 25 নাম্বার কিন্তু থাকছে, ঠিক আছে। এবারে কিন্তু সেটা আবার ভাগ করে দিয়েছে, ওরাল ইন্টারভিউ হচ্ছে মৌখিক হচ্ছে কি 10 নাম্বার থাকবে, এবং টাইপিং একটা টাইপিং নেওয়া হবে, সেটা কিন্তু 15 নাম্বার থাকবে। এবারে যদি চলে আসি তোমাদের কি গ্রুপ ডি, WBSSC গ্রুপ ডির ক্ষেত্রে রিটেন এক্সাম হবে, সেখানে 40 নাম্বার থাকবে। সিমিলার এক্সপিরিয়েন্স এখানে 5 নাম্বার থাকবে। ওরাল ইন্টারভিউ এখানে কিন্তু 5 নাম্বার থাকবে। মানে খুবই কিন্তু একদম ছোট্ট দেখে তোমার কিন্তু পরীক্ষা হবে। এবারে দেখে নাও যেগুলো তোমাদের বললাম কি একাডেমিক কোয়ালিফিকেশান, সেখানে তোমাদের একদম ডিটেলসে আমি আলোচনা করে দেবো। এখন যারা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, ব্যাচেলার্স ডিগ্রির ক্ষেত্রে তুমি 6 নাম্বার পেয়ে যাবে। যদি তুমি ফার্স্ট ক্লাস পাও, ফার্স্ট ডিভিশন একদম পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি 6-এ 6 পাবে। সেকেন্ড ক্লাস হলে 6-এ 4 পাবে, এবং বাকি ক্ষেত্রে 6-এর মধ্যে 2 পাবে। এবং যদি ব্যাচেলার্স ডিগ্রি ইন পাস কোর্সে থাকো তাহলে 4 পাবে ফুল একদম নাম্বার পেলে। ফার্স্ট ক্লাস হলে 4 নাম্বার, বাকি সেকেন্ড ক্লাস হলে 3 নাম্বার, এবং অন্যান্য একদম থার্ড ক্লাস তাহলে কিন্তু তুমি 2 পাবে। এবারে যে ডিগ্রি যারা স্নাতক পাস করেছে অনার্স কোর্স, ঠিক আছে, তারা কিন্তু 4 নাম্বার পাবে, একদম একদম আর ওদের কমবে না, ঠিক আছে। তুমি অনার্স পাস করেছো মানে তুমি 4 নাম্বার পাবে। এবারে নেক্সট চলে আসি কি ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স নিয়ে যারা ডিগ্রি পাস করেছে 4 পাবে। যারা ফার্স্ট ক্লাস একদম 4-এ 4 পাবে, সেকেন্ড ক্লাস 4-এর মধ্যে 3, এবং কি আদার্স যারা করেছো মানে থার্ড ক্লাস বা একদম সেকেন্ড ক্লাসের কম, তারা কিন্তু 4-এর মধ্যে 2 পাবে। এবারে চলে আসি তোমাদের ক্লার্কের ক্ষেত্রে, সে একাডেমিক কোয়ালিফিকেশানটা কীরকম বিভাজন হবে। যারা মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিকে যদি ফার্স্ট ক্লাস পাও, ঠিক আছে, ফার্স্ট ক্লাস যারা করেছো 60-এর উপরে নাম্বার আছে, তারা কিন্তু 10-এর মধ্যে একদম 10 পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং হচ্ছে কি যারা সেকেন্ড ক্লাস নিয়ে পাস করেছো, তারা কিন্তু 10-এর মধ্যে 8 পাবে। যারা হচ্ছে সেকেন্ড ক্লাসের কম আছে, তারা কিন্তু 10-এর মধ্যে, যারা পাস করেছে মাধ্যমিক, তারা কিন্তু 10-এর মধ্যে 6 পেয়ে যাচ্ছে। অক্টোবর থেকে তোমাদের এক্সাম হবে। অক্টোবরে তোমাদের কিন্তু একদম রিটেন এক্সাম হবে, যেখানে তোমরা কি পড়বে কি পড়বে না সেটা নিয়ে অনেকে টেনশনে থাকে। তোমাদের একদম নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তার কারণ নেই। তোমাদের সাজেস্ট করে দিচ্ছি সব থেকে সেরা বই মাস্টার স্ট্রোক WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, একদম পারফেক্ট প্র্যাকটিস বুক, সব থেকে সেরা বই, কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। একদম সেরা বই WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মাস্টার স্ট্রোক। একদম দামটা দেখতে পাচ্ছ, তোমাদের দাম 450 টাকা, কিন্তু তোমাদের ডেসক্রিপশানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে তোমরা যদি অনলাইনে সরাসরি কিনে নাও, তাহলে কিন্তু 391 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। কিংবা ভিডিওর মধ্যে তোমরা কিন্তু ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অনলাইনে সরাসরি বইগুলি কিনে নাও। এটা দেখতে পাচ্ছ, এই বইটা আরেকটা দারুণ একটা বই, সব থেকে সেরা বই বলবো কি অল ইন ওয়ান WBSSC SLST গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। বইটার দাম দেখতে পাচ্ছ, দামগুলি কিন্তু একটু বেশি হতে পারে, কিন্তু কাজটাও কিন্তু বেশি। একদম সেরা বই, গাইড বুক WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য, ঠিক আছে। দারুণ বই, সব থেকে সেরা বই, একদম বইগুলি কিনে নাও, কারণ পরীক্ষা কিন্তু অক্টোবরে একদম ফাইনাল। ওকে, তো সমস্তই কিন্তু একদম আলোচনা করে দিলাম। এই ছিল তোমাদের যে নতুন একদম রুলস অ্যান্ড রেগুলেশন, ঠিক আছে। পুরো কিছু কিছু চেঞ্জ হয়েছে, এবং কিছু কিছু সেই সিলেবাস কিছু কিছু একদম সেম আছে, এজ লিমিট সমস্তই সেম আছে। তো তোমরা অবশ্যই ঝটপট করে চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন আছো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি একদম তাড়াতাড়ি শেয়ার করে দাও, ঠিক আছে, তোমাদের বন্ধুরা যেন জানতে পারে। অবশ্যই একটি করে লাইক করে দাও। এখন শুধু ওয়েট করো তোমাদের নোটিফিকেশান কবে আসছে, কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে। কারণ খুবই শীঘ্রই অফিসিয়াল গেজেট পাবলিশ হয়ে গেছে, মানে নোটিফিকেশান আর বেশি দেরি নেই, ঠিক আছে। খুব শীঘ্রই কিন্তু তোমাদের ফাইনাল নোটিফিকেশান চলে আসছে, এবং ফর্ম ফিল আপের ডেট
সমস্তই কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? মানে কবে নোটিফিকেশান আসবে সব থেকে তোমরা কিন্তু জানতে পারবে আগে, যে তোমাদের নোটিফিকেশান চলেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই শেয়ার করে দাও। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।